একদম হঠাৎ করে প্ল্যান করে আমরা ঢাকা থেকে আজকে সিরাজগঞ্জ আসছি বেড়াইতে। তো আমাদের মূল পরিকল্পনা ছিল আমরা যাব সিরাজগঞ্জ সদরে, সেখানে হাট পয়েন্ট, চায়নাবাদ যেগুলিতে মানুষ সাধারণত যায়। বাট যমুনা সেতু পার হওয়ার পরপরই হঠাৎ করে আমাদের একজন টিমমেট বলল যে এখানে গোলামের হোটেল খুব বিখ্যাত, তো সেই গোলামের হোটেলে আমরা খেতে আসছি। এই জন্য আমাদেরকে কিন্তু সিরাজগঞ্জের বেলকুচি থানা, বেলকুচি উপজেলার দিকে আসতে হয়েছে। বাট বোনাস যেটা হয়েছে যে খাজা ইউনুস আলী যে মেডিকেল কলেজটা, সেটা কিন্তু এই জায়গায়, এই গোলামের হোটেল এবং মেডিকেল কলেজ খুব পাশাপাশি। তো গোলামের হোটেলে আসতে গিয়ে আমরা চলে আসছি খাজা ইউনুস আলী মেডিকেলে, এবং এই মেডিকেলটা কিন্তু অসাধারণ সুন্দর। মানে এর প্রত্যেকটা বিল্ডিংয়ের আর্কিটেকচার বলি, ভেতরের কম্পাউন্ডটা এত নিট অ্যান্ড ক্লিন, এদের ক্যান্টিনটা খুবই চমৎকার। এবং আমরা আসলে বেশ টায়ার্ড ছিলাম এই গরমে এতটা রাইড করে আসার পরে, বাট এদের ক্যান্টিনে বসে আমরা লেমনেড খাচ্ছি, এটা কিন্তু আমাদেরকে রীতিমতো একদম রিফ্রেশ করে দিল। আমাদের টিমের কেউ কেউ গোসল করার জন্য প্রিপারেশান নিয়ে আসছে, আবার অন্যরা গোসল করবে না। তো আলটিমেটলি গোসল করা হবে কি হবে না সেটা নিয়ে একটা বিশাল তর্ক বিতর্ক চলতেছে। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা পার হয়ে পরের উপজেলা হচ্ছে এনায়েতপুর। এইখানে এসে গোলামের হোটেল নামে একটা হোটেল খুব বিখ্যাত হয়েছে। এখানে নদীর বিভিন্ন রকমের মাছ সব পাওয়া যায়। আমরা ঘুরতে ঘুরতে এখানে চলে আসছিলাম, দুপুরের লাঞ্চ আমরা এখানেই করলাম। খাবার বেশ ভালো, কিন্তু প্রচণ্ড গরম, প্রচণ্ড হিউমিডিটি, যার কারণে আমরা আসলে খুব স্বস্তি করে খেতে পারছি তা না। তবে আমার মনে হয় একটু শীতের মধ্যে হইলে হয়তো অনেক বেটার হবে। এই যে এখানে সব নানা রকমের মাছ, বাগের মাছ, আর মাছ, আর কি বোয়াল, চিংড়ি। চিংড়ি মাছটা মজার নাকি সবাই বললো খেয়ে, চিংড়ি মাছ হচ্ছে এদের সিগনেচার আইটেম। ইলিশও পাওয়া গেল, যমুনার ইলিশ, পদ্মার না। আমরা তো ওই পাশে পদ্মার ইলিশ খাই, এখানে সব যমুনার ইলিশ। আর প্রচুর মানুষ আসছে কিন্তু এখানে, পাশাপাশি দুইটা হোটেল, একই রকম খাবার দাবারের আয়োজন সবকিছু। আমাদের টেবিলে 3টা বিড়াল এসে বসে আছে, এটা থেকেই ধারণা পাওয়া সম্ভব যে আমাদের টেবিলে আসলে কি হয়েছে। খাওয়ার আগে তো আসলে ভিডিও করার কথা মনে থাকে না, খাওয়ার পরে জাস্ট ধ্বংসাবশেষগুলো দেখাচ্ছি। খাজা ইউনুস মেডিকেলের ঠিক পেছনেই গোলামের হোটেল। আমরা হোটেলেই যাচ্ছিলাম, তারপরে হোটেলে এসে দেখলাম যে ঠিক হোটেলের পেছনেই আবার নদী, এবং আমরা যে নদী যমুনা সেতু থেকে সবসময় দেখি, এখন আমরা ঠিক নদীর পাড়ে, এবং মাঝখান দিয়ে মনে হচ্ছে একটা রাস্তা, দুই পাশেই নদীর বিস্তৃতি। সামনের দিকে যাচ্ছি, সামনে গেলে আর একটু ভালো ভিউ পাওয়ার কথা। এখানে নদীর ভেতরেই কিছুটা ব্রিজের মতো বানানো হয়েছে, যেটা দেখে মনে হচ্ছে যে আমরা বোধহয় নদীর মধ্যে হেঁটে চলে যাচ্ছি। এই যে আমাদের ফুল টিম এখানে। এখন একটু রোদ, বিকালে বা আর্লি মর্নিং হইলে কিন্তু চমৎকার লাগতো, আর যদি বাতাসটা একটু বেশি হইতো। হ্যালো, থ্যাঙ্কস বাদন ভাই। থাকবে এটাই মেমোরি। আচ্ছা, এইখানে এই একটা ব্রিজ দেখতেছি নদীর খুব কাছাকাছি। আমি ভাবলাম যে আমরাও যেতে পারবো, কিন্তু ওইখানে যাওয়াটা কিন্তু রিস্কি। এই দুইটার মাঝখানে একটা গ্যাপ। ও আচ্ছা, এখানে লাভ দেওয়ার দরকার হচ্ছে না, পা দেওয়ার জায়গা আছে। ওকে, এটা ধরে নেন ভাই। আচ্ছা, হ্যাঁ, পড়লে তো খবর আছে। এই পাশটায় ব্লক ফেলে পানির স্রোতটা একটু থামানো হয়েছে, তারপরে এখানে একটা ব্রিজের মতো টুরিস্ট স্পট বানানো হয়েছে। সিরাজগঞ্জের হাট পয়েন্ট যেটা, এইটা কিন্তু বেশ বড়। মানে আমি যদি বাইক নিয়েই এ মাথা থেকে ও মাথায় যেতে চাই, তাহলে প্রায় 5 থেকে 10 মিনিট লেগে যাবে। এবং যেহেতু একপাশে একদম নদী, নদীতে এখন পানিও আছে, তো এখানে কিন্তু চমৎকার একটা বিচ ভাইব আছে এবং প্রচুর বাতাস, যার কারণে এখানে এখনও খানিকটা রোদ, গাছের নিচে দাঁড়ালে ভালো লাগতেছে। বাট যখন রোদ থাকবে না, সন্ধ্যার আগে আগে, তখন কিন্তু চমৎকার লাগবে এই জায়গায়।
এখানে এই চাচা যিনি ছাতা নিয়ে আছেন তার সাথে কথা বলতেছিলাম। আমি জিজ্ঞেস করলাম যে পানি এখন কতটা আছে, এটা কি আরও বাড়বে বা কমবে, কী অবস্থা। উনি বললেন যে আর 1 মাস পরে পানি কিন্তু অনেক বাড়বে এবং তখন পানি দেখা যাবে যে একদম বাঁধের কাছে চলে আসবে। আর বৃষ্টি যখন হচ্ছিল কয়েকদিন আগে রেগুলার, তখনও পানি বাড়ছিল, কিন্তু এখন আবার কমে গেছে। আর এই বাড়তি পানিটা থাকে কার্তিক মাস পর্যন্ত, তার মানে এখন থেকে ধরলে 1 মাস পরে পানি আসবে এবং প্রায় 4 মাসের মতো পানি থাকবে। সো কেউ যদি ঘুরতে আসতে চায় তাহলে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় মাস থেকে কার্তিক মাস এই সময়টা হচ্ছে ফুল যমুনা নদীর যে ফ্লোটা সেটা দেখা যাবে আর কি। এটা হচ্ছে হ্যাঁ যান আগান সিরাজগঞ্জের হার্ট পয়েন্টের একদম শেষ বিন্দু। এখান থেকে সেতু কিন্তু একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে, যদিও হয়তো ক্যামেরাতে কিছুই আসবে না, বাট এখান থেকে চাইলে সেতুর একটা চমৎকার ভিউ পাওয়া যায়। যদিও পদ্মা সেতু হওয়ার পরে যমুনা সেতুর সেই জরুরি ডেজ আর নাই। আমাদের টিম ঘোরাফেরা শেষ, এখন ঢাকার দিকে রওনা দেওয়ার জন্য রেডি। হ্যাঁ, সিরাজগঞ্জ শহর থেকে বের হয়ে আমরা এখন ঢাকা টাঙ্গাইল এক্সপ্রেসওয়েতে উঠবো। ঠিক রাস্তার মুখে এখানে ট্রেনের সিগন্যাল, অটোমেটেড ট্রেনের সিগন্যাল মনে হচ্ছে। বাইক তুলে বেরোবো আর বৃষ্টি হবে না এরকম রেকর্ড আসলে আমাদের নাই। বহু বছর বাইক নিয়ে বের হই না, বহু বছর পরে আজকে বের হইলাম। আগে যখন বের হইতাম প্রত্যেকবারই ফেরার সময় বৃষ্টি পাইতাম, আজকেও তার ব্যতিক্রম হয় নাই। আজকেও বৃষ্টি পাইছি, তবে বৃষ্টিটা মানে খুবই ঝিরিঝিরি বৃষ্টি। এটার ফলে যেটা হচ্ছে মানে চশমাতে আমাদের হেলমেটের ভাইজরে কুয়াশার মতো ফগ জমে যাচ্ছে, আমরা কিছুই দেখতে পাচ্ছি না, যার কারণে আমাদের চালানোটাও খুব মুশকিল হচ্ছে। আপাতত আমরা চন্দ্রা পার হয়ে একটা জায়গায় একটু চা খাচ্ছি, জানি না বাকি 30-40 কিলোমিটার কীভাবে যাব, কী অবস্থা হবে। Thanks for watching. Please subscribe and hit the bell icon.